ওঠো ওঠো রোজাদার, সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। বাতাস ডাকে তোমায়, ডেকে যায় তারকারা, আসমানে আছে যত আলোকিত ফেরেশতারা। ওঠো 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 রোজাদার, সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বাদ। দূরের এবং কাছের দেশ ও প্রবাসে যে যেখানে বসে এনটিভির পর্দায় দেখছেন পবিত্র মাহে রমাদানের বিশেষ অনুষ্ঠান বিআরবি বরকতময় সাহারি, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটাল লিমিটেড এবং বিআরবি এমআরএসের সৌজন্যে। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের শুরুতেই শুনব মহাগ্রন্থ কোরআনুল কারীম থেকে তেলাওয়াত। সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وآتوا اليتامى أموالهم ولا تتبدلوا الخبيث بالطيب ولا تأكلوا أموالهم إلى أموالكم إنه كان حوبا كبيرا إنه كان حوبا كبيرا صدق الله العظيم. দর্শক, আমরা শুনলাম মহাগ্রন্থ কোরআনুল কারীমের তেলাওয়াত। এ পর্যায়ে রয়েছে তেলাওয়াতকৃত আয়াতের তরজমা এবং তাফসীর। সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা। সুপ্রিয় দর্শক, যে যেখানে আছেন দেশে দেশের বাইরে, সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি বরকতময় সাহারি অনুষ্ঠান। এখনকার এই অনুষ্ঠানে
তাফসিরের অংশে আমরা আলোচনা করব সূরাতুন নিসার প্রথম এবং দ্বিতীয় আয়াত। আল্লাহ পাক এর মধ্যে কি রেখেছেন, কি বলেছেন, বিস্তারিত আলোচনা করলে অনেক সময়ের প্রয়োজন। আমরা শুধু খোলাসাটুকু, সার কথাটুকু আপনাদের সামনে উপস্থাপনের চেষ্টা করছি। যেমন প্রথম আয়াতে অর্থানুবাদ না বলে শুধু আমি মূল কথাটা বলছি যে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই বলেছেন যে হে মানব জাতি, তোমরা তোমাদের রব পরওয়ারদিগারের কি করো, পরওয়ারদিগারকে ভয় করো। তার ক্ষেত্রে তার জন্য তোমরা তাকওয়া অবলম্বন করো। জানো তার পরিচয় কি? তার পরিচয় হচ্ছে, দেখো, তিনি তোমাদেরকে একটি প্রাণ থেকে সৃষ্টি করেছেন। আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। সেই এক প্রাণের নাম কি? সেই এক প্রাণের নাম হচ্ছে আমাদের পিতা আব্বাজান আদম আলাইহিস সালাম। এরপরে আল্লাহ পাক বলছেন যে দেখো, আমি আমার বান্দাদের সংখ্যা বৃদ্ধির জন্য, তাদেরকে ছড়িয়ে দেওয়ার জন্য সারা পৃথিবীতে আমি তার জন্য জান্নাতে তার একজন সঙ্গিনীও সৃষ্টি করেছে, তার থেকেই সৃষ্টি করেছে। তিনি কে? তার নাম হচ্ছে আমাদের আম্মাজান হযরত হাওয়া আলাইহিস সালাম। আর এভাবে আল্লাহ পাক জানান দিলেন ওয়াবাসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। এই দুই প্রাণের মাধ্যমে আমি প্রচুর অসংখ্য পুরুষ এবং অসংখ্য নারীকে আমি ছড়িয়ে দিয়েছি এই দুনিয়ার বুকে। এরপর আবারও আল্লাহ পাক বলছেন ওয়াত্তাকুল্লাহ, অতএব হে আমার বান্দা মানব জাতি, তোমরা আল্লাহকে ভয় করো। তিনি কে? আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, যাকে ওসিলা করে তোমরা চেয়ে থাকো, তোমরা মানুষের কাছে ভিক্ষাও চাও অনেক সময়। এবং তোমরা সাবধান, আত্মীয়তার ক্ষেত্রেও কিন্তু সাবধানতা অবলম্বন করবে। মনে রেখো, তোমাদের সব কার্যক্রমের ক্ষেত্রে আল্লাহ পাক কিন্তু দৃষ্টি দিয়ে রেখেছেন, তোমাদেরকে মনিটর করা হচ্ছে। এটা তো হলো প্রথম আয়াত। দ্বিতীয় আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাবধান করেছেন তিনটি বিষয়। এক, ইয়াতীমকে তার হক, তার প্রাপ্য বুঝিয়ে দাও। দুই, আল্লাহ পাক বলছেন যে দেখো, ইয়াতীমের ভালো সম্পদ তুমি নিয়ে তাকে খারাপ সম্পদ দিও না, এটার ব্যাপারে আমাদেরকে সতর্ক করেছেন। 3 নম্বর, যে ইয়াতীমের সম্পদ তোমরা তোমাদের সম্পদের সাথে মিশ্রিত করে খেও না। তার মানে ইয়াতীমের বিষয়টা খুব গুরুত্ব সহকারে আল্লাহ পাক আমাদেরকে জানিয়েছেন। সুপ্রিয় দর্শক, আমরা আয়াত দুটোর মৌলিক বিষয়গুলো আপনাদের সামনে ছোট্ট করে উপস্থাপন করলাম। এবার আসুন একটু বিস্তারিত বলি। 1 নম্বর কথা হলো যে প্রথম আয়াতে আল্লাহ পাক তাঁর বলছেন রব্বাকুম, তোমাদের প্রতিপালক প্রভু, তাকে তোমরা ভয় করে চলো। তাকওয়া, অর্থাৎ তাকওয়া তোমরা অবলম্বন করো। তাকওয়া কী জিনিস এ সম্পর্কে চমৎকার একটি আপনাদের তথ্য দিই, নিশ্চয়ই আপনি হয়তো শুনে থাকবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, কত বড় সাহাবী, সুবহানাল্লাহ, তিনি উবাই ইবনে কাবকে জিজ্ঞেস করতেছেন, উবাই, এই তাকওয়া বিষয়টা নিয়ে আমি বড় বিব্রতকর অবস্থায় আছি, আমি এটাকে সঠিকভাবে বুঝতে পারতেছি না, এটা সম্পর্কে তুমি কিছু বলবে? তখন হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমিরুল মুমিনিন, এটাকে বুঝতে হলে এইভাবে বোঝা যাক যে আপনার একটা গন্তব্যস্থল, আপনি এবং আপনার গন্তব্যস্থলের মাঝখানে একটা রাস্তা আছে, সেই রাস্তা দিয়ে আপনাকে যেতে হবে এবং এই রাস্তার দুপাশে কণ্টকাকীর্ণ এবং কাঁটাদার আপনার কিছু কতগুলো গাছ আছে, বৃক্ষ আছে। আপনি সেখান থেকে যেতে গেলেই ডান দিক থেকে আপনাকে আক্রমণ করবে, বাম দিক থেকে আপনাকে টেনে ধরবে, পিছন থেকে আপনাকে আটকে ধরবে, আপনি সামনের দিকে যেতেই পারবেন না। কিন্তু আপনাকে যেতে হবে, গন্তব্যে পৌঁছাতে হবে। তো এই যে আপনি গন্তব্যে পৌঁছানোর জন্য চেষ্টা করছেন এবং আপনি চেষ্টা করছেন যেন এই কাঁটা আপনার গায়ে না লাগে, এই কাঁটা যেন আপনার কাপড়কে ছিঁড়ে না ফেলে, এই কাঁটা যেন আপনাকে পিছন থেকে টেনে ধরতে না পারে, আপনি এইভাবে চেষ্টা করে বেকা তেড়া হয়ে শরীর দেহকে আপনি ঘুরিয়ে ফিরিয়ে আপনার গন্তব্যের দিকে যাওয়ার যে চেষ্টাটা করছেন, এরই নাম হচ্ছে তাকওয়া। সুপ্রিয় দর্শক, আল্লাহু আকবার, কত সুন্দর একটা উদাহরণ দিয়ে হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে বুঝিয়ে দিলেন যে এই দুনিয়াতে আমরা একটা কণ্টকাকীর্ণ একটা রাস্তার মধ্যে আমরা আখিরাতমুখী অভিযাত্রী হয়ে চলেছি। এই দুনিয়াতে আমাদের ডান দিক থেকে শয়তান আক্রমণ করছে, বাম দিক থেকে আমাদেরকে আক্রমণ করছে, সামনে থেকে আমাদেরকে আক্রমণ করছে, পিছন থেকে আমাদেরকে আক্রমণ করছে, আমাদেরকে সামনে বাড়তেই দিচ্ছে না। কিন্তু আমাদেরকে যেতে হবে আমাদের গন্তব্যে, সেই জান্নাতের গন্তব্যে, সুবহানাল্লাহ। তো এই গন্তব্যে যাওয়ার জন্য আমাদেরকে এই পৃথিবীর এই ফিতনাগুলো,
পাপাচারগুলো, দুরাচারগুলো, নেশা ইত্যাদি সব থেকে নিজেকে বাঁচিয়ে সন্তর্পণে আমাকে এগিয়ে যেতে হবে। এটার নামই হচ্ছে তাকওয়া। এবং আল্লাহ পাক বলেন এই তাকওয়াটাই তোমরা আমার ক্ষেত্রে অর্জন করো। তোমাদেরকে বাধা দেবে, কিন্তু আমার সন্তুষ্টি যেন এই বাধা তোমাদের জন্য বাধা হয়ে না দাঁড়াতে পারে, সেদিকে তোমরা খেয়াল রাখো। এরপরে আমাদের পরিচিতি তিনি দিলেন। জানো তোমাদের পরিচিতি কি? তোমরা একজন মানুষ থেকে তোমাদের এই বিস্তীর্ণিত হয়েছে। এবং তিনি কে? তিনি ছিলেন হযরত আদম আলাইহিস সালাম। তার সম্পর্কে অনেক বক্তব্য আছে, আমরা সেদিকে না গিয়ে এতটুকু বুঝি সবাই আমরা জানি আমরা এক আদমের আমরা সন্তান, এই জন্য আমাদেরকে আদম সন্তান বলা হয়। আচ্ছা, এবং আদম সন্তান তো ছিলেন, আদম ছিলেন হযরত একজন পুরুষ, তো তার নারী সঙ্গীকে তখন আল্লাহ রাব্বুল আলামিন তার নারী সঙ্গী হিসাবে দিলেন হযরত হাওয়া আলাইহিস সালামকে। এরপরে অনেক ঘটনা ঘটল। এরপরে তারা জান্নাত থেকে আল্লাহ পাক তাদেরকে পৃথিবীতে পাঠিয়ে দিলেন। পাঠিয়ে দেওয়ার পর আল্লাহ পাকের নিয়ম অনুযায়ী তারা দুনিয়াতে এই মানব সন্তানদের সংখ্যাধিক্য হতে থাকলো, তা আস্তে আস্তে মানুষের সংখ্যা বৃদ্ধি পেতে থাকলো। এই জন্যই আল্লাহ পাক বলেছেন ওয়াবাসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কি জানি বলে পুরুষ এবং নারী দিয়ে পুরো দুনিয়া তোমার ছড়িয়ে দিয়েছেন, ভরে দিয়েছেন। ওয়াত্তাকুল্লাহ আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম। এরপরে আল্লাহ আবার আমাদেরকে সাবধান করেছেন, দেখো তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয়। কারণ কি? কারণ হচ্ছে এই যে দেখেন, আমরা যদি কোনো কাজ করতে চাই, আমরা কারোর কাছে কিছু চাই, তখন আমরা বলি ভাই আল্লাহর রাস্তায় আমাকে কিছু দান করেন। আমরা যদি কোনো বিপদের সম্মুখীন আমরা বলি ভাই আমাকে এই বিপদ থেকে উদ্ধার করেন আল্লাহর রাস্তায়। আমরা যদি অন্য কিছু চাই আমরা তাকে বলি আল্লাহর রাস্তায় ভাই আপনি এই কাজটা করেন না। মানে আল্লাহকে সামনে রেখে, আল্লাহকে ওয়াসিলা বানিয়ে আমরা তাদের কাছে মানে প্রার্থনা করে থাকি, আবেদন নিবেদন করে থাকি। তো এখানেও আল্লাহ পাক বলতেছেন যে যেভাবে তোমরা আল্লাহর নাম ব্যবহার করছো সেইভাবে তোমরা আল্লাহকে ভয় করার চেষ্টা করো, সেইভাবেও তোমরা আল্লাহকে ভয় করার চেষ্টা করো। এমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আল্লাহর হক যেটা আছে সেটাকে তো তোমরা অনুধাবন করবেই, পাশাপাশি ওয়াল আরহাম, রাহিমুনের বহু বচন, এবং আত্মীয়তার বন্ধনকে, হককেও তোমরা কিন্তু সুন্দর করে মানে সেটাকে ধরে রাখার চেষ্টা করবে। তার মানে দেখেন আমাদের আত্মীয় বলতে আমরা কি বুঝাই? আত্মার সাথে সম্পর্কিত যারা তারাই হচ্ছেন আমার আত্মীয়। এবং তার মধ্যে আছেন যেমন কি বাবা, তার মধ্যে আছেন মা, তার মধ্যে আছেন ভাই, তার মধ্যে আছেন বোন, এরপরে আছেন চাচা চাচি এদিকের ওইপরে আছেন এদিকে আপনার মামা খালা, এরা একদিকে আছেন। এরা সবই কিন্তু আমাদের আত্মীয়। উপরের দিকে তাকালে আমরা দেখতে পাবো আমাদের দাদা দাদি সহ উপরে, তারপর নিচের দিকে তাকালে আমরা দেখতে পাবো সেখানে নানা নানি সহ আমরা অনেক দিকে আছি। অর্থাৎ আত্মীয় বলতে নিকট আত্মীয় থেকে আরম্ভ করে দূরাত্মীয় পর্যন্ত যারাই আছে তাদের সবাইয়েরই আমাদের খোঁজখবর নেওয়া উচিত, তাদের সাথে আমাদের সম্পর্ক ভালো রাখা উচিত। হ্যাঁ, আপনার অন্যান্যদের সাথে অনেক সময় সম্পর্কের আপনার অবনতি ঘটে, এমনকি দাম্পত্য জীবনও স্বামী স্ত্রীর মধ্যে আপনার সম্পর্কের অবনতি ঘটে। অনেক সময় আপনার পিতা সন্তান, মা সন্তানের সাথেও সম্পর্কের অবনতি ঘটে, সেটা ভিন্ন বিষয়। কিন্তু আমাদেরকে চেষ্টা করতে হবে অবনতি যাই ঘটুক সম্পর্কের যেন কোনো ঘাটতি না হয়। এই কথাটাই আল্লাহ পাক বুঝাবার জন্য আল্লাহ তার নিজের নামের সাথে ওয়াল আরহাম ব্যবহার করেছেন। এবং একটা হাদিসে কুদসিতে এমনও আছে যে এই রাহাম মানে আত্মীয়তা আরশে আল্লাহর সাথে আপনার ঝুলে আছে। এবং সেখানে সে বলতেছে ফামান ওয়াসালানি ফাকাদ ওয়াসালাহুল্লাহ ওয়ামান কাতাআনি ফাকাদ কাতাআহুল্লাহ, যে আমার সম্পর্ককে আপনি ধরে রাখবে তার সম্পর্ক আল্লাহর সাথে আল্লাহ পাক জুড়ে রাখবেন। এবং যে আমার সম্পর্ককে ধ্বংস করে দেবে, কেটে দেবে, আল্লাহ পাক তার সাথে তার সম্পর্ক কেটে দেবেন। এবং এই ধরনের অনেক আয়াত কিন্তু কোরআনে কারীমের মধ্যেও রয়েছে। সুপ্রিয় দর্শক, অতএব আসুন আমরা আমাদের আত্মীয়তার মানে দায়িত্ব এবং আত্মীয়তার যে অধিকার আমরা সেটাকে সূক্ষ্মভাবে পালন করার চেষ্টা করি। অনেকে তার সাথে যোগাযোগ করতে চান না, আমরা যোগাযোগ করবো। এখন তো মোবাইলের যুগ। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? ভালো আছেন? তিনি শুনুক বা না শুনুক আপনি জিজ্ঞেস করে নেন। এরপরে যদি তিনি উত্তর দিলেন তো আলহামদুলিল্লাহ, উত্তর না দিলে তো আপনার কিছু করার নেই, আপনি আপনার দায়িত্ব পালন করেছেন। এভাবে আমরা যদি আমাদের আত্মীয়দের খোঁজখবর নিতে থাকি, একসময় দেখা যাবে তাদের ভুল ভাঙবে, তারাও ফিরে আসবে। অন্য সময় আমরা একে অপরের সাথে তর্কে বিতর্কে লিপ্ত হই, কিন্তু চায়ের টেবিলে আমরা একসাথে চা পান করবো, একসাথে আমরা খাবার দাবার খাবো। ঠিক আছে, যে সমস্যা আছে আমরা সেটা আলোচনার মাধ্যমে সংশোধন করে নিতে পারি। কিন্তু তাই বলি কি আমি আমার এই সম্পর্ককে বিচ্ছিন্ন করে দেব? যেটা আল্লাহ প্রদত্ত সম্পর্ক, মুহতারাম মনে রাখতে হবে এই জায়গাতে। এরপরে আল্লাহ পাক সাবধান বাণী উচ্চারণ করেছেন, ইন্নাল্লাহা কানা আলাইকুম
রাকিবা। মনে রেখো হে আমার বান্দা, আল্লাহ তোমাদের সকল কার্যক্রম, তোমাদের সকল কিছুর উপরে রাকিব। রাকিব মানে তিনি মনিটর করতেছেন, তিনি তোমাদের সব কিছুর তত্ত্বাবধান করছেন, মোরাকাবা করছেন। এই সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সার্বক্ষণিকভাবে এই বিষয়গুলো আল্লাহ পাক দেখছেন এবং শুনছেন এবং সব কিছু তিনি মনিটর করছেন। সুপ্রিয় দর্শক, এরপরে দেখুন আল্লাহ রাব্বুল আলামিন এই আত্মীয়তার সম্পর্কের মধ্য দিয়ে এসে আমাদেরকে একটা মানে বিশেষ বিষয়ের প্রতি আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন, আর সেটা হচ্ছে ইয়েতিমদের ব্যাপার। দেখুন, ইয়েতিম এরা কিন্তু আমাদেরই আত্মীয় স্বজনদের মধ্যে হয়ে থাকে। ইয়েতিম কাকে বলে? যার বাবা নেই সে হচ্ছে ইয়েতিম। এবং এই ইয়েতিম কতক্ষণ পর্যন্ত? প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্তই তাকে ইয়েতিম বলা হয়। প্রাপ্তবয়স্ক হয়ে গেলে আমরা নামকাওয়াস্তে বা আমরা বলার জন্য বলি যে ছেলেটা ইয়েতিম বা মেয়েটা ইয়েতিম, বাবা মারা গেছে, কিন্তু প্রাপ্তবয়স্ক হওয়ার পরে আর সে ইয়েতিম থাকে না। এই যে ইয়েতিমের যে সময়টুকু আপনি চাচা, আপনার তত্ত্বাবধানে সে আছে, এমনকি আপন ভাই, ছোট ভাই, বাবা মারা গেছে, বড় ভাইয়ের কাছে ছোট ভাই লালিত পালিত, এমনকি তারপরে আপনার বোন আছে, ছোট বোন, সে আপনার ভাইয়ের কাছে লালিত পালিত, বা মামার কাছে লালিত পালিত, খালার কাছে লালিত পালিত। তো এই যার কাছেই থাকুক না কেন, যেহেতু সে এতিম, কাজেই তাকে কি করতে হবে? মূল্যায়ন করতে হবে, তার অধিকার নিশ্চিত করতে হবে। দেখুন, আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এতিম ছিলেন। জন্মের আগে তো বাবাকে হারিয়েছেন, জন্মের পরে মাকেও হারিয়ে তিনি একবারে পিওর এতিমে পরিণত হয়েছিলেন। তো আল্লাহ রাব্বুল আলামিন এতিমদের হক আদায় করার ব্যাপারে কোরআনের অনেক জায়গার মধ্যে আপনার আয়াত নাজিল করেছেন। সূরা নিসার আরও অনেকগুলো আয়াত আছে। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আতুল ইয়াতামা আমওয়ালাহুম, দেখো ইয়েতিমের যেটা প্রাপ্য সেটা তাকে বুঝিয়ে দাও। বাবা সম্পদ রেখে গেছেন, তুমি বড় ছেলে, তুমি এতিম না, তোমার তত্ত্বাবধানে সেটা চলছে, কিন্তু তোমার ছোট ভাই এতিমের হক যেন নষ্ট না হয়, তোমার ছোট বোন এতিমের হক যেন নষ্ট না হয়, এদিকে তোমাকে খেয়াল রাখতে হবে। হে চাচারা, হে মামারা, হে খালুরা, হে অন্যান্য যারা আছে দায়িত্ব পালন করছেন, তাদেরকে এই জিনিসটা মনে রাখতে হবে যে এতিমের হক, অর্থাৎ আমি তার কি জানি বলে তত্ত্বাবধায়ক, আমি শুধু তার এগুলা রক্ষণাবেক্ষণ করছি, কিন্তু এই হক তাদেরকে দেখতে হবে। ওয়ালা তাতাবাদ্দালুল খাবিসা বিত-তাইয়্যিব। এরপরে আল্লাহ বলতেছেন যে আমাদের কিছু নেচার আছে, আমাদের কিছু মানে খারাপ অভ্যাস আছে, সেটা হচ্ছে এই যে ওই ইয়েতিমের ভাগে যেই সম্পদ পড়েছে এটা খুবই মূল্যবান, খুবই দামি। তো আমরা করি কি, যে আমার যে নিঃস্ব যে সম্পদ আছে সেটার সাথে এটাকে ইয়াজ বদল করে নেই, ভালোটা আমি নিয়ে নেই আর মন্দটা ওই ইয়েতিমের জন্য রেখে দেই। নিষেধ করেছেন আল্লাহ পাক, বলছেন ওয়ালা তাতাবাদ্দালুল খাবিসা বিত-তাইয়্যিব। দেখো, ভালোটা নিয়ে খারাপটা দেবে এমনটি যেন না হয়। আল্লাহু আকবার, কত সচেতনতা আল্লাহ পাক আমাদেরকে করেছেন। এরপরে আল্লাহ পাক বলেছেন, ওয়ালা তাকুলু আমওয়ালাহুম ইলা আমওয়ালিকুম, যে দেখো তোমরা তোমাদের সম্পদের সাথে মিলিয়ে ইয়েতিমের সম্পদ ভোগ করো না। এটার আরও বিধান আছে। হ্যাঁ, এমন যদি কেউ হয় যে তিনি অত্যন্ত গরিব, তিনি তার মানে সহযোগিতা প্রয়োজন, কিন্তু তিনি তার মানে অধীনস্থ ইয়েতিমের সম্পদ রক্ষা করছেন, সেগুলো দেখশন করছেন, তখন বাজার দর অনুযায়ী মানে পরিচালিত অনুযায়ী যদি তিনি সেখান থেকে কিছু মানে পারিশ্রমিক গ্রহণ করেন, সেটা তিনি নিতে পারবেন, এটার অনুমতি দেওয়া আছে। অতএব আমাদেরকে সেই বলা হয়েছে যে ইয়েতিমের সম্পদ যেন আমরা ভক্ষণ না করি। আল্লাহ পাক বলে ইন্নাহু কানা হুবান কাবীরা, এটা কিন্তু খুব বড় একটা জুলুম হিসাবে আল্লাহ পাক আমাদেরকে বলেছেন। অতএব আমরা এ থেকে বিরত থাকার চেষ্টা করি। সুপ্রিয় দর্শক, আমরা শেষ প্রান্তে এসে গেছি। অতএব আসুন সূরা নিসার এই প্রথম এবং দ্বিতীয় আয়াত থেকে যা আমরা জানলাম শুনলাম, এর উপর আমরা সবাই আমল করার চেষ্টা করি। আল্লাহ পাক আমাদেরকে সেই আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, এ পর্বে আপনাদের জন্য রয়েছে একটি ইসলামী গান। সাহরির হলো সময়, খোলো খোলো দ্বার, নামাজ পড়ো, রোজা রাখো, কালিমা পড়ো ভাই, তোরা খেরের কাজ করে নে, তোরা খেরের কাজ করে নে, সময় যে আর নাই, কালেমা পড়ো ভাই, নামাজ পড়ো, রোজা রাখো, কালেমা পড়ো ভাই।
সম্বল যার আছে হাতে, হজের তরে যা কাবাতে। সম্বল যার আছে হাতে, হজের তরে যা কাবাতে। জাকাতি দিয়ে বিনিময়ে, জাকাতি দিয়ে বিনিময়ে, সাফায়াতে যে পাই, কালেমা পড়ো ভাই। নামাজ পড়ো, রোজা রাখো, কালেমা পড়ো ভাই। ফরজ তরক করে করিলি, করজ ভবের দেনা। আল্লাহ রাসূলের সাথে হলো না তোর চেনা। পরাণে রাখ কোরআনে বেঁধে, নবীরে ডাক কেঁদে কেঁদে। পরাণে রাখ কোরআনে বেঁধে, নবীরে ডাক কেঁদে কেঁদে। রাত্রি দিন তুই করে মোনাজাত, রাত্রি দিন তুই করে মোনাজাত। আল্লাহ তোমায় চাই, নামাজ পড়ো ভাই, কলেমা পড়ো ভাই। নামাজ পড়ো, রোজা রাখো, কালিমা পড়ো ভাই। তোরা খেরের কাজ করে নে, তোরা খেরের কাজ করে নে। সময় যে আর নাই, কালেমা পড়ো ভাই, নামাজ পড়ো ভাই, কালেমা পড়ো ভাই। দর্শক, এই পর্বে রয়েছে প্রতিদিনের ন্যায় নির্দিষ্ট একটি বিষয়ের উপরে আলোচনা। আজকের বিষয় হচ্ছে কোরআন নাজিলের উদ্দেশ্য এবং গুরুত্ব। সাহরির হলো সময়, খোলো খোলো দ্বার। আর এই বিষয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে উপস্থিত রয়েছেন দেশবরেণ্য দুজন প্রখ্যাত আলেমে দ্বীন। আসুন আমরা প্রথমেই আমাদের মেহমানদেরকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। প্রথমেই রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, প্রখ্যাত আলেমে দ্বীন জনাব মাওলানা প্রিন্সিপাল মোশাররফ হোসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, এরপরে রয়েছেন আরেকজন উদীয়মান বিজ্ঞ আলেমে দ্বীন জনাব মাওলানা হাফেজ শরীফ আহমদুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনার কাছে জানতে চাইব যে কোরআন নাজিলের মাস হচ্ছে মাহে রমাদান। কোরআনের কারণেই এই মাসের যত মর্যাদা সম্মান বৃদ্ধি পেয়েছে। তো কোরআন নাজিলের উদ্দেশ্যটা কি, যদি আপনি দর্শকদের জন্য আলোকপাত করতেন। আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে মাহে রমজানের শেষ রজনীতে, সাহারির এই মুহূর্তে, তাহাজ্জুদ আদায়ের এই চমৎকার সুযোগ সুবিধা পাওয়ার এই মাসে আমরা কোরআনের মহত্ব, কোরআনের গুরুত্ব নিয়ে কথা বলার সুযোগ পাচ্ছি। আমরা কোরআনের কাছে প্রত্যেকটি বিষয়ের প্রশ্ন করলেই কোরআন তার জবাব আমাদেরকে দিয়ে থাকে। কোরআনকে যদি প্রশ্ন করা হয় যে আজকের যে বিষয় নিয়ে আমাকে আলোচনা করার জন্য সুযোগ করে দেওয়া হয়েছে, অবতরণ করা হয়েছে, সে বিষয়টি নিয়ে কোরআন কি বলেছে? কোরআন বলছে ফাযাক্কির বিল কোরআন মাইয়া খাফু আইদ, তুমি বর্ণনা করো, বয়ান করো কোরআন দ্বারা। যারা আখিরাতের প্রতিফল দিবসের ব্যাপারে যারা ভয় পায়, যারা সতর্ক থাকতে চায়, তাদের মাঝে কোরআনের মাধ্যমে বয়ান করতে, বর্ণনা করতে, ওয়াজ করতে, নসিহত করতে। মোহতারাম সঞ্চালক ভাই আমাকে বিষয় দিয়েছেন যে কোরআন নাজিলের উদ্দেশ্য কী। এই বিষয়টিও আমরা কোরআনের কাছে প্রশ্ন করব। কোরআনের কাছে যদি প্রশ্ন করি, কোরআন তুমি কোন উদ্দেশ্যে নাজিল হয়েছ, আমরা দেখতে পাই কোরআন তার জবাব দিয়েছে সূরা ইব্রাহিমের মধ্যে, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইক
লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, আলিফ লাম রা আল্লাহু ইয়ালামু বিমুরাদিহি বিহি। এই হরফে মুকাত্তাআতের অর্থ স্বয়ং আল্লাহ তাআলা ছাড়া কেউ জানেন না। এর অর্থ স্বয়ং মুহাম্মদ রাসূলুল্লাহ যার কাছে কোরআন নাজিল করা হয়েছিল তিনিও জানেন না, তাকে জানানো হয় নাই। আরেকটি অধ্যায়, আরেকটি আলোচ্য বিষয়। তো এটার ব্যাপারে যারা পৃথিবীর শ্রেষ্ঠ কোরআন গবেষক মুফাসসির তারাও এর অর্থ কেউ বলতে চান নাই, লেখেন নাই, বলেন নাই। অতএব আমরা যারা ছোটোখাটো তারা এই হরফে মুকাত্তাআতের অর্থ খুঁজব না। আমরা এর পরক্ষণের আয়াতে দেখতে পাই কোরআন নাজিলের উদ্দেশ্য কী। উদ্দেশ্য এই আয়াতের মধ্যে আল্লাহ উল্লেখ করেছেন, কিতাবুন আনসালনাহু ইলাইক, রাসূল হে আপনার কাছে এমনই এক মহিমান্বিত কিতাব অবতীর্ণ করা হয়েছে, মর্যাদাপূর্ণ কিতাব অবতীর্ণ করা হয়েছে। লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, এই কিতাবের দ্বারা আপনি যারা অন্ধকারের মধ্যে নিমজ্জিত আছে, জাহান্নামের রাস্তার দিকে কর্মকাণ্ডের মধ্যে মশগুল আছে, যারা আল্লাহদ্রোহী কাজ, মানবতার ধ্বংসাত্মক কাজের মধ্যে সদা সর্বদা ব্যাকুল থাকে ওয়াসওয়াসা, শয়তান ও ওয়াসওয়াসার মাধ্যমে, নফসানিয়াতের কারণে, তাদেরকে এই অন্ধকার থেকে বের করে এই কোরআনের দ্বারা আপনি আলোকময় রাস্তা দেখাবেন, আলোকিত পথ দেখাবেন। অতএব কোরআনের এই আলোকে, এই আয়াতের আলোকে, কোরআনের মূল টার্গেট হলো আল্লাহর সৃষ্টিকুলের শ্রেষ্ঠ সবচেয়ে মর্যাদা সম্পন্ন মানুষ আমরা, এবং এই মানুষের মধ্যে আমরা যারা ঈমান গ্রহণ করেছি, আল্লাহে বিশ্বাস করি, আখিরাতে বিশ্বাস করি, রিসালাতে বিশ্বাস করি, আল্লাহর নাজিল করা কিতাবসমূহে বিশ্বাস করি, আরও বিষয়গুলো বিশ্বাস করি, সেই বিশ্বাসী যারা, ঈমানদার যারা, তাদের জন্য এই কোরআন আলোকিত পথের দিশা দিয়েছে। অতএব কোরআনের মর্যাদা মর্তবা যদি আমরা আরও খুঁজি, তাহলে কোরআন থেকে খুঁজতে হবে। কোরআনের কাছে যদি প্রশ্ন করা হয়, আচ্ছা কথা ঠিক আছে, আপনি আলোকিত রাস্তা দেখাবেন, তাহলে আপনার মাধ্যমে আমরা কিভাবে আলোকিত রাস্তা পাবো? কোরআন তারও জবাব দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি তো এই স্মরণিকা আমি অবতীর্ণ করেছি। কে বলছেন? কোরআন যিনি নাজিল করেছেন। এবং এই স্মরণিকা, এই কোরআনের সংরক্ষণের, হেফাজতের, নির্ভুল রাখার জন্য দায়িত্ব আমি আল্লাহ স্বয়ং নিয়েছি। অতএব কোরআনের মধ্যে পৃথিবীর অন্যান্য যত ধর্মীয় কিতাব আছে এগুলো সংযোজন বিয়োজন করা হয়েছে। আমরা জানি ইনজিলের নামকরণ করা হয়েছে খ্রিস্টান সম্প্রদায়ের যে কিতাব, এই কিতাবের এখন নামকরণ হলো বাইবেল। আর এই বাইবেলকে সংযোজন বিয়োজন, কাটছাট দেওয়া হয়েছে সর্বমোট 28 বার। তার মানে মূল থিম থেকে, মূল আলোচ্য বিষয় থেকে, মূল আলোচনা থেকে, মূল লক্ষ্য উদ্দেশ্য থেকে তাদের মানুষের মন গড়া কথা, মন্ত্র, তন্ত্র এই বাইবেলের মধ্যে তারা প্রবিষ্ট করিয়েছে। অথচ কোরআনের মধ্যে আল্লাহ তাআলা তার রাসূলকে বলছেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল, রাসূল হে আপনার কাছে নাজিলকৃত এই কোরআনের মধ্যে আপনি যখন আপনার সাহাবা আজমাইন, আপনার পরিসরে, আপনার সোসাইটিতে, আপনার রাষ্ট্রে, আপনার বিশ্বে আপনি মানুষকে যখন এই কোরআনের দাওয়াত দিবেন, তখন আপনি কোনো অবস্থাতে কোরআনের কথার সাথে, আল্লাহর কথার সাথে আপনি মন গড়া একটি শব্দ সংযোজন করতে পারবেন না। যদি আপনি তাই করেন, তাহলে আমি রব্বুল আলামিন আপনার ডান হস্তকে চেপে ধরে আপনার পেরানো শিরা ওয়াতিন, অর্থাৎ আপনার কণ্ঠনালীকে আমি কেটে দেব। অতএব আল্লাহ তাআলা তার রাসূলের কাছে, আমি সূরা ফাতিহা থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত কোরআন বুঝে পড়ার চেষ্টা করেছি, সম্পূর্ণ কোরআন বুঝে পড়ার চেষ্টা করেছি। আমি দাম্ভিকতার জন্য কথা বলছি না। অতএব কোরআনের টোটাল মেসেজ আমাদের সকলকে বুঝে পড়া দরকার। এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে 6236 অথবা 6666 যাই বলি না কেন, এই আয়াতের একটি আয়াত সূরা হাক্কার এই কঠোর দিক নির্দেশনা, এই কঠোরভাবে সতর্ক বার্তা হিসেবে আল্লাহ তাআলা তার রাসূলকে নাজিল করেছেন। এছাড়া আর একটি আয়াতও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা শক্ত ভাষায় কোনো প্রসঙ্গে নাজিল করেন নাই। অতএব কোরআনের মহত্ব গুরুত্ব নিয়ে আমরা আরও ব্যাপক পড়াশুনো করব, আরও ব্যাপক জানব। আমি মনে করছি যে আমরা যারা আজকের এই আলোচনা শুনছি, পৃথিবীর সমস্ত কিতাবের থেকে কোরআনের মর্যাদা অনেক বেশি। তার কারণ আমি একটি উদাহরণ দিতে চাই, আমি জানি না আমার সময়, উদাহরণটা পরে আসবো। জি, আমি এ পর্বে মাওলানা শরীফ আহমদুল্লাহ সাহেবের কাছে যাব, যে সুন্দর আলোচনা করতেছিলেন যে কোরআন নাজিলের উদ্দেশ্য কি। কোরআন থেকে আমরা জবাব পাচ্ছিলাম, কিন্তু কোরআন নাজিলের উদ্দেশ্য এবং কোরআন যার উপরে এসেছে তাকে পাঠানোর উদ্দেশ্য, এটা যদি জনগণ জানতে পারে যে হ্যাঁ কী কারণে কোরআন নাজিল করছে ধাপে ধাপে আল্লাহ পাক, আর কেন রসুল পাঠালেন, রসুলের কাছে কোরআন পাঠালেন, যদি আপনি বিষয়টি আরও দর্শকদের জন্য আরও সুন্দরভাবে বলেন আর কি। আলহামদুলিল্লাহ, শায়েখ খুব সুন্দর আলোচনা করতেছিলেন, বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ রমজান মাসের জন্য। দেখুন যে আমরা যখন সূরা বাকারা শুরু করি,
যে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। তো এই কোরআন হচ্ছে যে মুত্তাকিদেরকে পথ দেখাবে। আর রমজানের যে আয়াত শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। তো কোরআন নাজিলের উদ্দেশ্য কিন্তু আল্লাহ তাআলা রমজানের সাথেই বলে দিলেন। যখনই রমজান শব্দটা আসলো তখনই আল্লাহ তাআলা বলে দিলেন যে এইটা কিন্তু সেই রমজান। কোন রমজান? যে রমজান আমি কোরআন নাজিল করছি, উনজিলা ফিহিল কুরআন। আর কোন কোরআন? যে হুদাল লিন্নাস, মানুষকে পথ হ্যাঁ, দেখানোর জন্য, গোটা মানব জাতিকে, পুরা মানব জাতিকে। এটা শুধু যে কবি নজরুল যেটা বলেছেন যে কেবলই মুসলমানের লাগিয়ে আসেনি কু ইসলাম। তো সারা পৃথিবীর মানব জাতিকে হেদায়েত দেওয়ার জন্য, দ্বীনের সঠিক রাস্তা দেখানোর জন্য এসেছে কোরআন। যে এই কোরআন যে যত বেশি এর সংস্পর্শে আসবে সে ততই পরশ পাথরের মতো তার নিকটে চলে যাবে, তার রবের নিকটে চলে যাবে। এইভাবে ডক্টর মুরিস বুখাইলি সহ আরও যারা যারা মানে কোরআনের ভুল ধরতে এসেছিলেন তারাও সর্বশেষ কোরআনের দিকে রুজু করেছেন। সুতরাং কোরআন নাজিলের একটা উদ্দেশ্য হচ্ছে যে শাইখ যেটা বললেন যে মানুষকে লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, একটা হচ্ছে হুদাল লিল মুত্তাকিন, যে মুত্তাকিদেরকে তিনি পথ দেখায় এবং সমগ্র মানব জাতিকে পথ দেখাচ্ছে। আর এই কোরআন যে রসুলের উপরে নাজিল হয়েছে সেই রসুলকে আল্লাহ তাআলা কেন পাঠালেন, এই কোরআনই বা কেন দিলেন, সেটা আল্লাহ তাআলা বলতেছেন হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা। যে এখানে রসুলদেরকে কেন প্রেরণ করা হয়? কারণ যে রসুলরা আসবে যে ইয়াতলু আলাইহিম আয়াতিহি, যে আল্লাহর আয়াতগুলো তেলাওয়াত করে করে শোনাবে, ওয়া ইউযাক্কিহিম তাদেরকে তাসকিয়া করবে, তাদেরকে পরিশুদ্ধ করবে, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা এবং কোরআন এবং সুন্নাহ তাদেরকে শিক্ষা দিবে, হিকমত শিক্ষা দিবে। এটা হচ্ছে রসুল প্রেরণের উদ্দেশ্য। তো দেখুন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি উদ্দেশ্য সম্পর্কে আরও একটি আয়াত আছে না, 3 জায়গায় বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। তো যে আইলিয়ুগলিবাহু আলা সাইরিল আদিয়ান, যে সমস্ত যে মতবাদ আছে, ধর্ম আছে, যেখানে আদিয়ান শব্দটা দেওয়া হয়েছে যে দিন বা ধর্ম যেটা আমরা বলি জীবন বিধান। তো অর্থাৎ দ্বীনের বহু বচন আদিয়ান, তো লিয়ুগলিবাহু আলা সাইরিল আদিয়ান, যে সমস্ত ধর্ম এবং জীবন বিধান, এক কথায় যত বিধান আছে, হ্যাঁ যত বিধান আছে তার উপরে উঠাতে হবে। এটা সূরা বাকারা, সূরা আলে ইমরানের মধ্যে বলেছেন ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন। জি, তো সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা এই কোরআন দিয়ে পাঠিয়েছেন। তো এখন কোরআন আল্লাহ রসুল কোরআন তেলাওয়াত করে শোনালেন, ব্যাখ্যা করে শোনালেন, বিশ্লেষণ করে শোনালেন, আমরা খালি এক কানে শুনলাম আর আরেক কানে বের করে দিলাম, এটা আসলে উদ্দেশ্য নয়। যে কোরআনের কাছে প্রশ্ন করলেই জবাব পাওয়া যায় যে কোরআন নাজিলের উদ্দেশ্যটা কি। কোরআন নাজিলের উদ্দেশ্য হচ্ছে মানুষকে অন্ধকার থেকে, অর্থাৎ জাহালিয়াত থেকে, মূর্খতা থেকে, এবং মানুষের কাছে যে ন্যায় অন্যায়, হক এবং বাতিলের, যেটা আপনি আয়াত বলেছেন যে হুদাল্লিন নাস, এর পরেই রয়েছে ওয়াবাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, অর্থাৎ কোরআন সত্য মিথ্যার মধ্যে পার্থক্যকারী। তাহলে মানুষের কাছে আসলে কোরআন নাজিলের আগে সত্য মিথ্যা কি এটা মানুষের কাছে ছিল না, হক এবং বাতিল কি এটা ছিল না, ন্যায় এবং অন্যায় কি এটা ছিল না। এই কোরআন নাজিলের উদ্দেশ্য যে মানুষকে অন্যায় থেকে, অন্ধকার থেকে এখানে নিয়ে আসবে। বিষয়টি যদি আপনি আরও সুন্দরভাবে বলেন। জি আলহামদুলিল্লাহ, আমরা কোরআনের উপর যদি কথা বলি তাহলে ঘন্টার পর ঘন্টা কথা বলা যাবে, যেহেতু কোরআন নিয়ে কোরআনের মালিকই আমাদেরকে অনেক আয়াত নাজিল করে শুনিয়েছেন। তো আমি আপনাকে বলতে চাইব যে কোরআনের মধ্যে কোরআনকে নাজিল করে আল্লাহ তাআলা এটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোটা জিন্দেগিতে কোরআনকে ইমপ্লিমেন্ট করিয়েছেন, বাস্তবে রূপ দিয়েছেন। এই জন্য রাসূলের জিন্দেগিকে বলা হয় জীবন্ত কোরআন। এবং হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মুল মুমিনিন, তিনি যখন সাহাবা আজমাইনদের কাছ থেকে প্রশ্নের সম্মুখীন হলেন যে রাসূলের জীবন জিন্দেগি সিরাত সম্পর্কে কিছু বলুন, তিনি বলেছিলেন জবাবে কানা খুলুকুহুল কোরআন, রাসূলের গোটা জীবনই ছিল কোরআনের বাস্তব নমুনা। অতএব আমরা কোরআনকে বুঝতে হলে, কোরআনকে মানতে হলে রাসূলের জিন্দেগিকে বুঝতে হবে, মানতে হবে। আমরা আলোচনা ওদিকে যাচ্ছি না, তারপরে আপনি বিষয়টি বলেছেন। আমরা দেখতে পাই যে কোরআনের মালিক আরেকটি আয়াত এইভাবে নাজিল করেছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূল আনি ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। এখানে আল্লাহ বলছেন যে আমি যুগে যুগে রাসূলদেরকে প্রেরণ করেছি, পাঠিয়েছি। তার মূল টার্গেট হলো তারা যেন মানুষকে আল্লাহর গোলামি করাতে পারে, আল্লাহর দাসত্ব করাতে পারে, এবং এই দাওয়াত দেওয়ার জন্য, এবং তাগুতের রাস্তা থেকে মানুষদেরকে ফেরায় রাখতে পারে। তাগুতের রাস্তা হলো শয়তানের ওয়াসওয়াসায় মানুষ যে রাস্তায় যায়, আল্লাহদ্রোহী রাস্তায় যায়, মানবতার অকল্যাণ সাধিত হয় যে রাস্তা, যে পথ, সে পথকে বলা হয় তাগুতের পথ। এবং এই তাগুতের পথটি হলো আল্লাহদ্রোহী পথ, এবং এই তাগুতের পথ হলো আল্লাহর নাফরমানি পথ।
এবং মানবতারও কল্যাণ সাধিত হয় না, মানুষের ধ্বংসাত্মক কাজ হয় যেই পথ সেই পথে। অতএব কোরআনের মিশন আর ভিশন হলো মানুষকে ইসলাহিয়াতের দিকে আনা, মানুষকে সঠিক পথে আনা। আমরা এই কোরআনের ব্যাপারে আরও বিশ্লেষণমূলক কথা অনেক জানি, অনেক শুনেছি। আমরা এই কোরআনের হকের ব্যাপারেও কথা বলতে পারি, যেহেতু কোরআনের মাসে রাতে এই চমৎকার অনুষ্ঠানে আমরা একত্রিত হয়েছি। আমরা দেখতে পাই কোরআনের সূরা ফুরকানের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, সেখানে বলছেন ওয়াকালা রাসূল ইয়া রব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ তাআলার কাছে বিশ্ব মানবতার শিক্ষক, শাফায়াতের কাণ্ডারি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে রাহমাতাল লিল আলামিন কোরআন বলে উল্লেখ করেছেন, কোরআন তাকে রাহমাতাল লিল আলামিন বলে উল্লেখ করেছেন, সম্বোধন করেছেন। সেই রহমতের কাণ্ডারি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হাসরের ময়দানে বা বিচার দিবসে তিনি বলবেন, রব্বে কারীম, এই কওমের লোকেরা, এই দলের লোকেরা, এই আচরণকারী ব্যক্তিরা তোমার এই কোরআন পাওয়ার পরেও তারা কোরআন ছুঁড়ে মেরেছিল, তারা কোরআন বর্জন করেছিল। এখন প্রশ্ন হলো, কোরআন আমাদের সকলের কাছে আছে, গোটা বাংলাদেশ সহ পৃথিবীতে এখন 175 কোটির মতো মুসলমান আছে। 750 কোটি মানুষের মধ্যে 175 কোটির প্রায় 17 কোটি মুসলমান বাংলাদেশে বসবাস করে, ছোট বড় সকলে মিলে। তো বাংলাদেশের এই 17 কোটি মানুষের যতগুলো ফ্যামিলি আছে, ম্যাক্সিমাম 100% না হলেও 100 জনের মধ্যে 97-98 জন ফ্যামিলিতে এই কোরআন আছে। কিন্তু কোরআন হয়তো প্যাকেটজাত করে রাখা হয়েছে, সুন্দর করে তাকে রাখা হয়েছে, কিন্তু কোরআনের হক আদায় হচ্ছে না। কোরআনের হক মূলত 6টি বলা হয়েছে। 1 নম্বর হলো মুসলিম যারা ঈমান রাখে, যারা কিতাবের উপর, আল্লাহর উপর, আখিরাতের উপর, রিসালাতের উপর, তাদের প্রথম দায়িত্ব হলো কোরআন পড়তে শেখা। যেহেতু নামাজ ফরজ হয়েছে রাসূলের রিসালাতের 12.5 বছর পরে, আর রোজা কোরআনের জ্ঞান অর্জন করার জন্য প্রথম দিনে প্রথম শব্দ দিয়ে আল্লাহ তাআলা ফরজ করেছেন। অতএব 1 নম্বর হলো কোরআন রিডিং পড়তে শেখা। 2 নম্বর হলো কোরআন তেলাওয়াত করা, যেমন আমরা তারাবিতে তেলাওয়াত শুনতেছি, আমরা যখন সুযোগ পাচ্ছি কোরআন তেলাওয়াতের মাধ্যমে রমজান মাসে একটি খতম চেষ্টা করছি। 3 নম্বর হলো কোরআন যারা আমরা শিখেছি তারা মানুষকে, অপরদেরকে কোরআন তালিম দিব, শিক্ষা দিব। 4 নম্বর হলো কোরআন নিয়ে আমরা তাদরিস করব, স্টাডি করব, কোরআন বুঝে বুঝে পড়বো। 5 নম্বর হলো আমরা মানুষকে কোরআন নিয়ে গবেষণা করব। 6 নম্বর হলো আমাল বিল কোরআন, কোরআনের উপর আমল করা। অতএব এই 6টি কাজ যদি আমরা না করতে পারি রমজান মাসে, আমি উদাত্ত আহ্বান রাখবো, তাহলে আমরা কোরআনের নাজিল যার কাছে হয়েছে তার পক্ষ থেকে, কোরআনের মালিক যিনি, আমাদের স্রষ্টা তিনি, মহান রব আল্লাহ তাআলা, এই রব্বে কারীমের কাছে আমাদের শাফায়াতের পরিবর্তে তিনি আমাদের বিরুদ্ধে অভিযোগ। অসংখ্য সুন্দরভাবে আপনি পয়েন্ট হিসাবে পয়েন্ট আউট করেছেন। যে একেবারে শেষ প্রান্তে এসে গেছি, 1 মিনিটের ভিতরে আপনি যদি কোরআন নাজিলের গুরুত্ব দর্শকদের জন্য একটু বলেন। আলহামদুলিল্লাহ, আমরা গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম। তো কথা হচ্ছে যে কোরআন নাজিল, আমরা যদি কোরআন না পড়ি তাহলে আমাদের কি অবস্থা হবে। তো আল্লাহ রসুল আর শায়েখ যেটা বলছেন যে কোরআন সহিশুদ্ধভাবে পড়া, এটা তো মুসলমানদের জন্য ফরজ। প্রথম হচ্ছে অশুদ্ধ পড়লে তো নামাজ বাতিল হয়ে যাচ্ছে। আমাদের দেশে কত % লোকের কোরআন তেলাওয়াত সহিশুদ্ধ, আল্লাহু আলাম। দ্বিতীয় কথা হচ্ছে যদি আমরা কোরআন না পড়ি বা ভুল পড়ি, যে রুব্বা কারিউল কোরআন ওয়াল কোরআন ইয়ালআনু, যে কিছু তেলাওয়াতকারী আছে কোরআন তেলাওয়াত করে আর কোরআন তাকে অভিশাপ দেয়, তেলাওয়াত করলে অভিশাপের কারণ হলো। তো আমি আমার মুসল্লিদেরকে মাঝে মাঝে বলি যে আমার অন্তত পক্ষে কোরআনের অভিশাপ নেওয়ার প্রয়োজন নেই। হ্যাঁ, দুনিয়াতে এমনি অভিশাপ দেওয়ার লোকের অভাব নেই, কিন্তু কোরআনের অভিশাপ আমার নেওয়ার প্রয়োজন নেই। সুতরাং যে রুব্বা কারিউল কোরআন ওয়াল কোরআন ইয়ালআনু, আর কোরআন লানত করতেছে, আমার ফরজ নামাজ বাতিল হয়ে যাচ্ছে। তো যে কোরআনকে আমি কি কারণে নাজিল হয়েছে, কি কারণে পড়বো, সেটা তো অনেক পরের বিষয়। আমি তো তেলাওয়াতে আমার সহি হচ্ছে না, আমার তো ফরজ নামাজই বাতিল হয়ে যাচ্ছে। সুতরাং এইটার গুরুত্বটা আমাদেরকে বুঝতে হবে, বিশেষ করে রমজান মাসে আমাদেরকে এই গুরুত্বটা অনুধাবন করতে হবে। আর যদি আমরা না পড়ি তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামের সাথে যেটা বলছে যে আসিয়ামু ওয়াল কোরআনু ইয়াশফাআনিল আবদ, যে এই দুটো কিন্তু কিয়ামতের দিন বান্দার জন্য সুপারিশ করবে। সুতরাং আমরা যদি কোরআনকে আঁকড়ে ধরি এবং যথাযথভাবে এটাকে অনুধাবন করি, তাহলে আমাদের জন্য সুপারিশ করবে। ফায়াশফিনি, অবশ্যই আল্লাহ তাআলা এই কোরআনের সুপারিশ আমাদের জন্য কবুল করবেন। আর যদি এর ব্যতিক্রম হয় যে হুজ্জাতুন লাকা আও আলাইকা, আল্লাহ রাসূল যেটা বলে হয় তোমার পক্ষে না তোমার বিপক্ষে, আল্লাহ তাআলা আমাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। অত্যন্ত মূল্যবান আলোচনা আপনারা পেশ করেছেন। দর্শক, একেবারে শেষ প্রান্তে আমরা চলে এসেছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিশাল একটি বিষয় নিয়ে সংক্ষিপ্ত সময়ের ভিতরে আমরা আলোচনা করেছি। এই বিষয়ের আলোচনা কিয়ামত পর্যন্ত শেষ হবে না, কিন্তু অল্প সময়ের ভিতরে আপনাদেরকে যে কথাটি, যে মেসেজটি দিতে চেয়েছি তা হচ্ছে কোরআন নাজিল হয়েছে, কোরআন হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ। কোরআন হচ্ছে মানব জীবনের
দোলনা থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত মানুষের জীবনের প্রতিটি স্তরে স্তরে, প্রতিটি সেক্টরে কোরআন আপনার জন্য একটি নিয়ম, একটি বিধিমালা, একটি আইন কানুন দিয়েছে। এটার আনুগত্য করলেই দুনিয়ায় এবং আখেরাতে আপনার জন্য কল্যাণ, যেটা আলোচকদের বক্তৃতা থেকে ফুটে উঠে এসেছে। সুতরাং আমরা এই কোরআনকে যেন জীবনে আঁকড়ে ধরতে পারি, কারণ কোরআনই আমাকে কিয়ামতের দিন বাঁচিয়ে দেবে জাহান্নামের আগুন থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রমজানে ঘিরে আছে কত রহমত, আছে কদরের রাত বরণে আমার। ওঠো রোজাদার পড়ো কোরআন।